আর যারা মৃত্যুকে স্মরণ করে তাদেরকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখেন কে? আমার ভাইয়েরা, এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন বিচার দিবসে তোমাদের প্রত্যেককেই তার আমলের পূর্ণ প্রতিদান দেয়া হবে। আর মিজানের পাল্লায় যখন আমল কিয়ামতের দিন উঠানো হবে, যার আমলের পাল্লা, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তাকে জান্নাত দিবেন একজন, তিনি কে? আর যার পদের পাল্লা, যার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, তাকে জাহান্নাম যিনি দিবেন, আওয়াজ করে বলতে হবে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। কিয়ামতের দিন হাসরের ময়দানে যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অতঃপর জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ পড়েন। কারণ পরকালীন সফলতাই তো প্রকৃত সফলতা। কথা বলেন ঠিক না? কোনো মানুষ যদি পরকালে সফল না হয়, পরকালে যদি জাহান্নামী হয়, তাকে কি সফল মানুষ বলা যাবে? জোরে আওয়াজ করে সফল মানুষ বলা যাবে? সফল মানুষ বলা যাবে না। এজন্যে আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই তার আমলের পূর্ণ প্রতিদান প্রদান করা হবে, অতঃপর যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই তো সফল কাম হলো। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমরা কি সফল কাম হতে চাই? সফলতা লাভ করতে চাই? প্রিয় ভাই সব, পরকালীন সফলতাই হচ্ছে প্রকৃত সফলতা।